হ্যালো বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা চমৎকারীয় খাবার নিয়ে শেয়ার করব, একদম ঘরের জিনিস। তোমরা যেই সব জিনিসগুলো ফেলে দাও, একদম টোটালি ফেলে দাও, সেই জিনিস নিয়েই তোমরা একটা চমৎকারী খাবার তোমরা তৈরি করে নিয়ে গাছের টবের গোড়ায় দিয়ে দাও। দিলে পরে দেখবে একদম হাতে হাতে 10 দিন থেকে 15 দিনের মধ্যে তোমাদের গাছ পুরো কুড়িতে ফুলেতে ভর্তি হয়ে যাবে। আমাকে যেমন অনেকেই জানতে চেয়েছো, আমার কাছে লিখেছো যে কমেন্টে, যে দিদিভাই আমাদের ফুলগুলো, আমি তোমাদের একটা দেখাচ্ছি, যে এই যে অনেকে ছবিও দিয়ে দিয়েছে, এই দেখো যে এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে। ফুলটা তো ফুটছে, কিন্তু ফুলটা ফোটার পরে পাপড়িগুলো এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে, আকারে ছোট হচ্ছে, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে। এইসব সব কিছু আমি তোমাদের সাথে, এই দেখো, এই যে দেখেছো, এই কুড়িটা ঝরে পড়ে যাওয়ার কারণ হলো তাপমাত্রা, প্রচণ্ড হারে তাপমাত্রা। এই জন্য আমরা ঠিকঠাক অনেক সময় বুঝতে পারি না। যাদের বাগানে ধরো অনেক গাছ আছে, তারা ঠিকঠাক সব গাছকে ঠিকমতো যত্ন হয়তো করতে পারে না, কিন্তু বলছি যে যত্ন হয়তো ঠিকমতো করতে পারে না, তার থেকেও হয়। আবার অনেক সময় দেখা যায় জল বেশি কমের জন্য হয়। এইসব সমস্ত কিছু নিয়ে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই চমৎকারী খাবারটা তোমরা দেখবে, একবারে শেষে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে তোমাদের 2-3টে কথা বলে নিচ্ছি। তোমরা একদম আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে কী ধরনের। দেখো আমার এই যে দেখেছো, একদম প্রত্যেকটা ডগায় ডগায় কত পরিমাণে করি। একদম আমি কিন্তু এই কাজটা করেছি, এই আমার 15-20 দিন হয়েছে। এতে আমি এরকম দেখো ফুল, আমারও গাছ কিন্তু এরকম থমকে গিয়েছিল। হঠাৎ করে দেখি কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, ফুল ফোটা বন্ধ হয়ে যাচ্ছে, আর যাওয়া হচ্ছে 2-1টা কুড়ি তাও তলায় পড়ে যাচ্ছে। এবার আমি তোমাদের তারপরে এই খাবারটা নিয়ে দিয়ে তারপরে দেখছি যে আবার গাছ আবার নিজের চেহারায় ফেরত এসছে, আবার কুড়িতে ভর্তি হয়ে যাচ্ছে। সব আমি তোমাদের সাথে আজকে এইগুলি সব শেয়ার করব। সবার প্রথমে শেয়ার করব, তোমরা খুব ভালোভাবে কর্পূরকে থেতো করে নাও, নিয়ে জলের মধ্যে দিয়ে তোমরা আগে একদম 1 ভাগে আইসক্রিম চামচের 1/4 গুঁড়ো নিয়ে সেইটাকে 1 লিটার জলের মধ্যে দিয়ে আগে গাছগুলোকে ভালো করে স্প্রে করে নাও। সবার আগে এই কাজটা তোমরা সবার আগে করে নাও। তারপরে তোমরা কি করবে, গাছের গোড়ার মাটিটাকে একটু আলগা আলগা করে দেবে। দিয়ে তোমরা গাছের গোড়ায় কী দেবে, চাল ধোয়া জল নেবে, আর নেবে তার ডাল ধোয়া জল নিয়ে এই দুটোকে একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দাও। 2-3 দিন বাদে বাদে এই জলটা গাছের গোড়ায় দাও, কারণ এই সময় কিন্তু গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা হয়। সেইগুলো আমাদের চোখে আসে না, শামুক হয়, কেল্লায় হয়, কিন্তু তোমাদের এইগুলো দিলে, এই ডাল ধোয়া জলটা দিলে তোমাদের শামুক কেল্লায় আশা করি চলে যাবে, মারা যাবে। এবার তোমরা ওই কর্পূর যে তোমরা গাছে দিলে, এইটা দেওয়ার কর্পূর দিয়ে যে গাছটাকে স্প্রে করে, এইটার কারণ হলো গাছে মিলিবাগ, লাদা পোকা, মাকড় যা থাকবে সব চলে যাবে, প্লাস গাছের পাতাগুলো খুব চকচকে হবে। পাতাগুলি যদি ভালো থাকে তাহলে গাছও সুস্থ মনে করবে, গাছে ফুল ফল ভালো। এবার তোমরা কি করো, গাছে যে আমরা এই সময় যে জলটা দিচ্ছি, আমি মিনিমাম সেই জলগুলো যে বাড়িতে যে সবজি কাটার যে খোলাগুলো হয়, সেই খোলাগুলোকে আমি ফেলে না দিয়ে একটা জায়গায় স্টোর করে জল দিয়ে রেখে দিই। প্রতিদিনই ওর থেকে কিছু না কিছুটা জল হচ্ছে, সেই জলটাকে মধ্যে আরও জল দিই। যে আমি সেই জলটাকেই একদম পাতলা করি, ধরো 1 লিটার ওই সবজির জলের মধ্যে আরও 5 লিটার জল দিই। দেওয়ার কারণ হলো, আমার প্রথম কথা হলো, দেখো আমার ছাদে কত ফুল গাছ দিয়ে এত গাছ বলে, আমি ওই জন্য 1 লিটার জলের মধ্যে, প্রচণ্ড গরম, আমি এই জন্য কী করি, এই 1 লিটার ওই সবজির খোসা যে জলগুলো হয় তার মধ্যে আরও অন্তত 5 থেকে 6 লিটার সাদা প্লেন জল মিশিয়ে নিয়ে সেই জলটাকে আমি গাছের গোড়ায় দিই। এইটা কিন্তু আমার প্রত্যেক দিনকার কাজ, এইটা আমি প্রতিদিনই দেই। কিন্তু যেই দিনে আমি ওই ডাল ধোয়ার জলটা দেই, আমি কিন্তু সেই দিনকে এই জলটা দেই না। এই হলো
দ্বিতীয় টিপস। আর তৃতীয় টিপস হলো তোমরা গাছের গোড়াকে একদম পরিষ্কার রাখবে, কোনো ধরনের কোনো জিনিস মানে আগাছা এটা পাতা ফাতা এটা ওটা কিছু রাখবে না দিয়ে। এই তারপর এখন যদি তোমরা মনে করো যে গাছের গোড়া অল্প, আমার যেমন ছোটো ছোটো টবের মধ্যে গাছ রয়েছে, আমার গাছ অবশ্য ছোটো গাছ, যদি তোমরা মনে করো যে গাছের গোড়া এই মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, দিয়ে তোমাদের গাছের জল দিচ্ছ, জল দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখছো গোড়াটা শুকিয়ে যাচ্ছে, খুব তাপমাত্রা, তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারবে। নারিকেলের যে ছোবা আছে সেই ছোবাগুলোকে তোমরা ছোটো ছোটো করে কাটতে পারো, কেটে নিয়ে সেইগুলো গাছের গোড়ায় এই মাটির ওপরে দুটো একটা করে পেতে পেতে দাও, দিয়ে জল দাও, দিয়ে ওই ছোবড়াটা ভিজে থাকবে, তাতে তোমাদের মাটিটাও ভেজা থাকবে। এই হলো। তারপরে এবার তোমাদেরকে বলছি, গাছে যদি তোমরা মনে করো, অনেকে বলছো যে তোমরা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারপরে কুড়ি হলুদ হয়ে যাচ্ছে। কুড়ি হলুদ হওয়া যায় একটা জলের প্রবলেম, কোনো সময় হয়তো জল তোমরা বেশি দিয়ে ফেলছো, কম দিয়ে ফেলছো, রৌদ্রের তাপ, গাছের গোড়ার শেকড়, এই গাছের গোড়ার মাটিটা ফেটে যাচ্ছে, মানে তার মানে তোমরা গাছের গোড়ার মাটিটা, টবের মাটিটা এতটাই শুকিয়ে গেছে যে শুকিয়ে গিয়ে ফেটে যাচ্ছে। তার জন্য তোমাদের কি করতে হবে, গাছের সবসময় মানে এই সময় এরকমভাবে যে তোমাদের বললাম নারিকেলের ছোবড়া হয় কেটে ওরকম করে দিয়ে রাখো, আর তা নাহলে গাছকে ঠিকঠাক জল দাও, জল দিয়ে মাটিটাকে সবসময় হালকা হালকা ভেজা ভেজা রাখতে হবে। এটা রাখলেই তোমাদের গাছের সমস্যা অনেকটা দূর হবে। এবার পাতা হলুদের কথা হচ্ছে, আমারও কিন্তু এই যে দেখো এই গোড়ার দিকের যদি পাতা এরকম হলুদ হয় দুটো একটা, তাহলে কিন্তু টেনশনের কিছু ব্যাপার নেই। দুটো একটাকে আমার দেখাই যে এরকম যদি পাতা হলুদ হয় তাহলে টেনশনের কোনো ব্যাপার নেই। এইটা জানবো তোমাদের পুরনো পাতাটা এরকম হলুদ হয়ে ঝরে যাবে। আর যদি ডগার দিকের পাতা হলুদ হয় তাহলে তখন তোমাদের একটুখানি চিন্তা করতে হবে, তাহলে তোমাদের গাছকে খেয়াল করতে হবে কিসের জন্য হচ্ছে। কোনো দিন একটু জলটা কম দিয়ে দেখবে, আবার কোনো সময় একটু জলটা বেশি দিয়ে দেখবে, তাহলেই নিজেরাই যদি একটুখানি খেয়াল করে সব কিছু করো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে এই গেল। আর গাছে অতিরিক্ত ফুল আনার জন্য তোমরা এবার গাছের মাটির টবের মধ্যে কী পুঁতে দেবে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ছোট ছোট গাছে এরকম মানে বেশি বেশি ফুল পাওয়ার জন্য কি কি কাজ করবে এইগুলো তো তোমাদের আগে বলেই নিলাম। এবার তোমাদের বলছি কি খাবার দেবে ছোট গাছে বড় ফুল পাওয়ার জন্য, বেশি ফুল পাওয়ার জন্য। দেখো ফুলগুলো আমার, ঠিক আছে, কত বড় বড় ফুল। এরকম বড় বড় ফুল পাওয়ার জন্য কি কি দেবে, আমি একটা জায়গার মধ্যে নিচ্ছি কিছুটা। ধরো আমি এখানে তোমাদের 3টে গাছের কথা বলছি, 3টে গাছের মধ্যে আমি নিচ্ছি 1 মুঠো নিমখোল, আর নিচ্ছি 4-5 চামচ কলার খোসার ডাস্ট, আর নিচ্ছি কফি পাউডার। এই 3টে জিনিস আমি একসাথে, কফি পাউডার সবাই মোটামুটি বাড়িতে খাও, আর যদি না খাও তাহলে 5 টাকা দিয়ে একটা কফি পাউডার প্যাকেট কিনে নিয়ে আসবে। সবারই মোটামুটি রান্নাঘরে কন্টেনারে থাকে, সেইখান থেকে 3-4 চামচ কফি পাউডার নাও। আর যে চা পাতা করো সেই চা পাতাটাকে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে 1 মুঠো চা পাতা নিলে, আর যদি না করা চা পাতা হয় মানে দোকান থেকে কিনে নিয়ে এসছো ডাইরেক্ট চা পাতা, তাহলে তার থেকে তোমরা 3-4 চামচ চা পাতা নাও, নিয়ে এই কয়টা জিনিসকে একবারে একসাথে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটির নিচে 1 চামচ করে দিয়ে দাও। টবের মাটির 1 চামচ করে ধাপ দিয়ে দাও, দিলেই দেখবে তোমাদের গাছের সব সমস্যার সমাধান হবে। গাছে বড় বড় ফুল পাবে, ছোট ছোট গাছে বড় বড় ফুল, কুড়িতে ভর্তি, গাছে একদম মানে গাছ সতেজ। শুধু দেখো আমার গাছগুলি, দেখেছো, বুঝতে পারবে না এত সুন্দর চকচকে, শুধু মনে হবে একদম সবুজ সবুজ। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের হচ্ছে ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। একটাও কুড়ি তোমাদের ঝরে পড়বে না, একটাও পাতা কুড়ি হলুদ হবে না, গাছে কোনো ধরনের মিলিবাগ হবে না। সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, কারণ তোমরা যে ওই যে কর্পূরটা দিলে এতে কিন্তু তোমাদের গাছের কিন্তু যত রকমের আছে মিলিবাগ এটা ওটা সব কিছু কিন্তু দূর হবে।
আমার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করে দিও। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে